বন্ধুগণ, ইতিমধ্যে হেডের ব্যবহারের উপর 3টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব 4র্থ ভিডিও লেকচার। তাই আসুন, প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা টোটাল হেডের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনের বাক্য আমরা দেখতে পাই। এখানে প্রথম ভিডিওতে 22টি গঠনের পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করা হয়েছে কিভাবে 22টি গঠন মনে রাখা যায়। তারপর দ্বিতীয় নম্বর ভিডিওতে আমরা প্রথম নেমটি নিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করেছিলাম এবং তৃতীয় নম্বর ভিডিওতে এই অংশটি আলোচনা করেছিলাম দ্বিতীয় নম্বর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 3 এবং 4 নিয়ে কিভাবে এদের মাধ্যমে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ধাপে ধাপে বুঝে নেই। এছাড়া আপনার যদি ভালোভাবে ইংরেজি বলতে চান, শিখতে চান, পড়াতে চান, তাহলে আপনাকে প্রতিটা বিষয় ভেঙে ভেঙে পূর্ণাঙ্গরূপে জানতে হবে। তাই আর মিস করবেন না, পুরো ভিডিওগুলো এক একে দেখুন। আজকের ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 400 থেকে 500 ভিডিও লেকচার আমরা তৈরি করেছি। সবগুলি ভিডিও লেকচার ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। এছাড়া যাদের ভিডিও লেকচার একসাথে পেতে চান তারা কমেন্টস করুন এবং প্যান্ডেবের মধ্যে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা 3 এবং 4 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। লক্ষ্য করেন এখানে 3 নম্বর কিভাবে এখানে লেখা হলো, লক্ষ্য করেন। যেমন হ্যাড এর ব্যবহার দুইভাবে ব্যবহার হয়। একটা হলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। প্রথম 2 এবং 3 নম্বর ভিডিওতে আমরা অক্সিলিয়ারি ভার্ব কিভাবে ব্যবহার হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা প্রিন্সিপাল ভার্বের উপর আমরা 3, 4, 5, 6, 7 পর্যন্ত আলোচনা করব। লক্ষ্য করেন, হ্যাড অর্থ ছিল, হ্যাড অর্থ ছিল, ছিল অর্থ কিভাবে ব্যবহার করবেন। যেমন আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড। আমার ছিল, আই হ্যাড একটি মোবাইল, এ মোবাইল। আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড এ মোবাইল। অর্থাৎ আমার মানে আই, ছিল মানে হ্যাড, একটি মোবাইল মানে এ মোবাইল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এ মোবাইলের জায়গায় পৃথিবীর যে কোনো কিছু নাউন বসে পড়তে পারবেন। যেমন আমার একটি মোবাইল ছিল জায়গায় আমার একটি বাড়ি ছিল, গাড়ি ছিল, সম্পদ ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার বন্ধু ছিল। মানে এইভাবে হাজার হাজার নাউন দিয়ে এইভাবে বাক্য তৈরি করা যায়। যেমন তার একটি স্বপ্ন ছিল, হি হ্যাড এ ড্রিম। তার অনেক শিক্ষা ছিল, হি হ্যাড হি হ্যাড মাচ এডুকেশন। তার অনেক জ্ঞান ছিল, হি হ্যাড মাচ নলেজ ইন ইংলিশ। তার ইংরেজি অনেক জ্ঞান ছিল। এইভাবে হাজার হাজার বাক্য কিন্তু বানিয়ে পড়া যাবে। তাই প্র্যাকটিস করুন, ভেঙে ভেঙে বুঝে বুঝে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তাদের 2টি গাড়ি ছিল, দে হ্যাড 2 কার্স। তাদের 3টি গাড়ি ছিল, দে হ্যাড 3 কার্স। তাদের 3টি বাড়ি ছিল ঢাকা শহরে, দে হ্যাড 3 হাউজেস ইন ঢাকা সিটি। এইভাবে আপনারা বাক্য বানায় লিখে লিখে পড়বেন। তারপর সবগুলো বাক্যকে নেগেটিভ করবেন কিভাবে। আমার কোনো গাড়ি ছিল না, আই হ্যাড নট এনি কার। অর্থাৎ এনির পরে নট বসে, এটা খেয়াল করে পড়বেন। আর যদি এনি না থাকে তো আই হ্যাড নো কার, আমার গাড়ি নেই। অর্থাৎ কোনো বললে এনি হবে, এনির আগে নট বসে। তারপরে এটাকে এইভাবে করা যায়, আই ডিড নট হ্যাভ এনি কার অথবা আই ডিডন্ট হ্যাভ এনি কার। তারপর আছেন 2 নম্বর, তার কোনো শিক্ষা ছিল না, হি হ্যাড নো এ লিটল এডুকেশন। হি হ্যাড নো এ লিটল এডুকেশন। অথবা এইভাবে পড়া যায়, লেটেস্ট ইংলিশ হলো হি ডিড নট হ্যাভ এ লিটল এডুকেশন বা হি ডিডন্ট হ্যাভ এ লিটল এডুকেশন। অর্থাৎ এডুকেশন শিক্ষা জায়গায় হাজার হাজার অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ চিন্তা নির্বিশেষ আছে, সেইগুলো বসে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। তারপর তাদের 2টি গাড়ি ছিল না, অর্থাৎ 3টি ছিল। এইভাবে বলা যায়, হি হ্যাড নো 2 কার্স। দে হ্যাড নো 2 কার্স। এবার হবে। এখন আসেন কিভাবে ইন্টিগ্রেটিভ করে পড়বেন। লক্ষ্য করেন, তোমার কি অনেকগুলি বই ছিল, ডিড ইউ হ্যাভ মেনি বুকস অথবা ডিড ইউ হ্যাড ইউ মেনি বুকস অথবা ডিড ইউ হ্যাভ মেনি বুকস। তার কি ইংরেজি অনেক জ্ঞান ছিল, ডিড ইউ হ্যাভ মাচ নলেজ ইন ইংলিশ অথবা হ্যাড হি মাচ নলেজ ইন ইংলিশ। তার কি সেখানে যাওয়ার কোনো ইচ্ছে ছিল, ডিড হি হ্যাভ এনি ইন্টেনশন টু গো দেয়ার অথবা হ্যাড হি এনি ইন্টেনশন টু গো দেয়ার। এটিকে আবার নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়েন, তোমার কি অনেকগুলি বই ছিল না, হ্যাড ইউ নো মেনি বুকস অথবা ডিড ইউ নট হ্যাভ মেনি বুকস। এইভাবে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ছোট্ট অংশ থেকে আমরা কি শিখে নিলাম, হ্যাড দিয়ে ছিল অর্থে আমরা অনেকভাবে বাক্য তৈরি করে পড়া যায়। প্রতিটা বাক্যকে নামবোধক প্রশ্ন নামবোধক করে পড়বেন ইনশাল্লাহ। এখন আসেন 4 নম্বর নিয়ম তো আমরা শিখবো। 4 নম্বর নিয়ম হলো, হ্যাড অর্থ হয়ে ছিল এরূপ অর্থে বাধ্যতা বোঝাতে। যেমন আমাকে কাজটি করতে হয়েছিল, আমাকে মানে এখন সাবজেক্ট হ্যাড টু ভার্ব প্লাস সাবজেক্ট। আমাকে মানে আই, করতে
করতে আমাকে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল। তো সমাধান হলো আমাকে মানে আই, হয়েছিল মানে হ্যাড, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। এইভাবে আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, আমাকে আসতে হয়েছিল, আই হ্যাড টু কাম, আমাকে জানতে হয়েছিল, আই হ্যাড টু নো, আমাকে লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট। তো বন্ধুগণ, এইভাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ভার্ব আছে অর্থাৎ ডু এর স্থলে হাজার হাজার ভার্ব বসে পড়তে পারবেন। তারপর সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন। মনে রাখবেন যে আই দে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 213 ভাবে পড়া যায়। সকল কৌশল এই বইতে অর্থাৎ খান মেথড এক কমপ্লিট বুকে দেওয়া হয়েছে। অর্থাৎ আই ডে 213 ভাবে, উই ডে 250 ভাবে পড়া যায়, হি দিয়ে 211 ভাবে পড়া যায়, দে দিয়ে 250 ভাবে পড়া যায়। এদের ব্যবহার ওপর ইতিমধ্যে ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যাদের ভিডিও লেকচার দরকার তারা নিতে পারেন। এছাড়া কমেন্টস করে জানিয়ে লিখুন, উক্ত ভিডিওতে আমরা লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এখন আসেন তাকে কাজটি করতে হয়েছিল, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাদেরকে ইংরেজি পড়তে হয়েছিল, দে হ্যাড টু রিড ইংলিশ, দে হ্যাড টু রিড ইংলিশ। এইভাবে হাজার হাজার বাক্য বানায় পড়া যাবে। তাই প্রথম আপনারা 20 থেকে 50টি বাক্য লিখে লিখে পড়বেন। তারপর সবগুলোকে নেগেটিভ করে পড়বেন। আমাকে কাজটি করতে হয়েছিল না, আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হয়েছিল না, হি ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, হি ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে পড়বেন। এখন আসুন, আমাকে ডাক্তার হয়েছিল, আমাকে ডাক্তার হতে হয়েছিল অর্থাৎ সাবজেক্ট হ্যাড টু বি, পরে নাউন, এখানে হলো ভার, এখানে হলো বি, এখানে হলো অবজেক্ট, এখানে হলো কি নাউন বসে। নাউন বলতে কমন নাউন। তোমাকে ডাক্তার হতে হয়েছিল, ইউ হ্যাড টু বি এ ডক্টর, ইউ হ্যাড টু বি এ ডক্টর। আমাকে একজন ইংরেজি শিক্ষক হতে হয়েছিল, আই হ্যাড টু বি অ্যান ইংলিশ টিচার। তাকে একজন ব্যবসায়ী হতে হয়েছিল, হি হ্যাড টু বি এ বিজনেসম্যান। এটাকে আবার নেগেটিভ করে পড়েন, আমাকে ইংরেজি শিক্ষক হতে হয়েছিল না, আই ডিড নট হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার, আই ডিড নট হ্যাভ। এটাকে ইন্টিগ্রেটিভ করলে ডিড আই হ্যাভ টু বি এন ইংলিশ টিচার। আমাকে কি ইংরেজি শিক্ষক হতে হয়েছিল না, ডিড আই নট হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার। এইভাবে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়বেন। এখন আসুন সিটা আসুন লক্ষ্য করেন, এখানে সাবজেক্ট হ্যাড টু বি প্লাস অ্যাডজেক্টিভ, এখানে হলো নাউন, এখানে হলো অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। যেমন আপনাকে কর্তব্য পরায়ণ হতে হয়েছিল, ইউ হ্যাড টু বি ডিউটিফুল। আমাকে আরো মেধাবী হতে হয়েছিল, আই হ্যাড টু বি মেরিটোরিয়াস মোর। তোমাকে কিছুটা মোটা হতে হয়েছিল, ই হ্যাড টু বি ফ্যাট লিটল। হ্যাঁ, এটিকে নেগেটিভ করে পড়েন যে আপনাকে কর্তব্য পরায়ণ হতে হয়েছিল না, ই ডিড নট হ্যাভ টু বি ডিউটিফুল। আর ইন্টিগ্রেটিভ করলে ডিড ইউ হ্যাভ টু বি ডিউটিফুল, আবার ডিড ইউ নট হ্যাভ টু বি ডিউটিফুল, অর্থাৎ হাবোধক নাবোধক ইন্টিগ্রেটিভ করে পড়বেন। তারপর ডি নাম্বার আসুন, এখানে সাবজেক্ট হ্যাড টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন তোমাকে শিক্ষিত হতে হয়েছিল, হি হ্যাড টু বি এডুকেটেড। আমাকে আরো সম্মানিত হতে হয়েছিল, আই হ্যাড টু বি রেসপেক্টেড মোর। তোমাকে উৎসাহিত হতে হয়েছিল, ইউ হ্যাড টু বি এনকারেজড এ লিটল, কিছুটা উৎসাহিত হতে হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে এইভাবে বাক্য বানায় পড়তে থাকুন। তারপর আসেন ই নাম্বার, বস্তু, সাবজেক্ট বস্তুবাচক, কিন্তু এই গঠন আর এই গঠন একই, কিন্তু এখানে সাবজেক্ট বস্তুবাচক হবে, দ্যাট মিনস প্যাসিভ। একটি বই লিখতে হয়েছিল, এ বুক হ্যাড টু বি রিটেন। পরবর্তী পৃষ্ঠা আসুন বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন, বাকি অংশটা আমরা ভেঙে ভেঙে শিখব। লক্ষ্য করুন, এখানে কিছু বই প্রকাশ করতে হয়েছিল, সাম বুকস হ্যাড টু বি পাবলিশড। এইভাবে যদি বলা হয় গত মাসে কিছু বই প্রকাশ করতে হয়েছিল, সাম বুকস হ্যাড টু বি পাবলিশড লাস্ট মান্থ। এইভাবে কাজটি সম্পন্ন করতে হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড টু বি কমপ্লিটেড, অর্থাৎ কাজটি সঠিক সময়ে সম্পন্ন করতে হয়েছিল। এইভাবে আপনার বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর আছেন সাবজেক্ট হ্যাড টু বি হ্যাভ প্লাস নাউন। লক্ষ্য করেন, এখানে হ্যাভ অর্থ থাকা অর্থে ব্যবহার হয়। যেমন তোমার একটি গাড়ি থাকতে হয়েছিল, হি হ্যাড টু হ্যাভ এ কার। তোমার মানে ইউ, হয়েছিল মানে হ্যাড, থাকতে টু হ্যাভ, একটি গাড়ি মানে এক কার। এইভাবে ভেঙে ভেঙে পড়বেন। আমাদেরকে অনেক টাকা থাকতে হয়েছিল, উই হ্যাড টু হ্যাভ হিউজ মানি,
হ্যাড টু হ্যাভ হিউজ মানি টু বাই দ্য হাউস, বাড়িটি কেনার জন্য আমাদের অনেক টাকা থাকতে হয়েছিল। তার তার ইংরেজির অনেক জ্ঞান থাকতে হয়েছিল। হি হ্যাড টু হ্যাভ মাচ নলেজ ইন ইংলিশ টু গেট এ জব ইন এ কলেজ, অর্থাৎ কলেজে চাকরি পাওয়ার জন্য তার অনেক জ্ঞান থাকতে হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো বাক্যকে নেগেটিভ নেগেটিভ করে পড়বেন। এখন আসেন দেয়ার দিয়ে বাক্য তৈরি করব। দেয়ার হ্যাড টু বি ভার্বের পাস্ট পার্সেল ফর্ম। লক্ষ্য করুন, তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকতেছিল। দেয়ার হ্যাড টু বি এ কার ইন ইউর হাউস। বন্ধুগণ, এটা হলো না নাউন হবে, এটা গঠনটা ভুল হয়েছে, নাউন হবে এখানে। আমাদের ব্যবসায় অনেক টাকা থাকতে হয়েছিল। দেয়ার হ্যাড টু বি মাচ মানি ইন ইউর বিজনেস, অর্থাৎ ইন আওয়ার বিজনেস, আমাদের ব্যবসায় অনেক টাকা থাকতে হয়েছিল। তার তখন প্রতিষ্ঠানে অনেক লোক থাকতে হয়েছিল। দেয়ার হ্যাড টু বি মেনি পিপল ইন হিজ ইনস্টিটিউশন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা চমৎকার কৌশলগুলো শিখে নিলাম। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা আবারও বলবো, প্রথম ভিডিওতে আমরা এই স্ট্রাকচার কিভাবে মনে রাখা যায় সেটা শিখেছিলাম। দ্বিতীয় নম্বর ভিডিওতে 1 নম্বর রুল নিয়ে আলোচনা করেছি, তৃতীয় নম্বর এটা, চতুর্থ নম্বর আজকে আমরা 3 এবং 4 নিয়ে আলোচনা করেছি, আর 5 নম্বর ভিডিওতে আমরা 5, 6, 7 নিয়ে আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন। যারা ইংরেজি শিখতে চান, অর্থাৎ রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে পড়াতে চান, তারা আমাদের কাছ থেকে ভিডিওগুলি একসাথে নিতে পারেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন ইনশাল্লাহ।